Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। এখন আমরা ডিসকাস করব এসএসসির মাধ্যমে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস। এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 8/2019 এবং এই পোস্টটার নাম হচ্ছে সিলেকশন পোস্ট। খুব ভালো ভালো পোস্ট আছে, সেই ডিটেলসটা একটু দেখে নাও যারা যারা এটার ফর্ম ফিল আপ করতে চাও। ঠিক আছে, ফার্স্ট দেখো এটার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 6 আগস্ট 2019। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে দেখো 31 আগস্ট। তা এবং তুমি 31 আগস্টের আগেই ফর্মটা ফিল আপ করে নেবে, কারণ এসএসসির ওয়েবসাইটটা খুবই বাজে, ওদের সবসময় সার্ভার ডাউন হয়েই থাকে। ঠিক আছে, অনলাইনের পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 2/9 এবং লাস্ট ডেট অফ অফলাইন যদি তুমি চালান জমা দাও সেটারও লাস্ট ডেট হচ্ছে 2/9 এবং তার সাথে দেখো তোমাদের এক্সামের ডেটও দিয়ে দিয়েছে 14 অক্টোবর 2019 থেকে 18 অক্টোবর 2019। এবার দেখো যেগুলো ইম্পর্টেন্ট ডিটেলস সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রত্যেকটা রিজিয়নে বেরিয়েছে, তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমাদের ইস্টার্ন রিজিয়ন হচ্ছে। ঠিক আছে, তো ইস্টার্ন রিজিয়নের তোমরা ইস্টার্ন রিজিয়নের এই সাইটটা খুলবে www.sscer.org। এই যে নোটিফিকেশানটা থেকে আমি তোমাদের বলছি, এটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এইখানে তুমি এই ইয়েলো মার্ক করে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, তো তোমরা এখানে এই লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এসএসসির ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে। সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অথবা এসএসসি যেটা মেন ওয়েবসাইট সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আর নেক্সট ডিটেলস যেটা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। এটা যেন দেখো ফর্ম ফিল আপ করতে তোমাদের 100 রুপিস লাগবে প্রত্যেক জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য, এবং যারা ওমেন এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান আছো তাদের সবার কোনো পেমেন্ট করতে হবে না, ফ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এসএসসির নিয়ম। নেক্সট দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে কীভাবে হবে না, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এখানে ওপেন করবে, তারপরে তোমাদের ওখানে প্রথমে অ্যাপ্লাই করতে হবে পরপর। তো নেক্সট দেখো তোমাদের, এবং এখানে দেখো লাস্ট ডেট আবার দিয়ে দিয়েছে 31/8/2019। এখানে দেখো এজ লিমিট রিল্যাক্সেন এখানে বলে দিয়েছে, দেখো এজ লিমিট ফর এ পার্টিকুলার ক্যাটাগরি অফ পোস্ট ইজ মেনশনড ইন অ্যানেক্সার 3 এগেনস্ট ইচ ক্যাটাগরি অফ পোস্ট। এবং তোমার যে ডেট অফ বার্থটা দেবে সে ডেট অফ বার্থ প্রুফ এটা তোমার হবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড হয় বা সার্টিফিকেট হয় সেটার উপর। ঠিক আছে, তো মাধ্যমিকে তোর অ্যাডমিট কার্ডে তোমার নাম যা আছে, তোমার বাবার নাম যা আছে, যা যা ডকুমেন্টস লাগবে সেটা যেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা আছে সেটা দেওয়া হয়। তোমার আধার কার্ড ভোটার কার্ড কিন্তু ভ্যালিড নয়। এটা তোমাদের হচ্ছে আপার এজ লিমিটের ডিটেলস দেওয়া আছে, তো দেখে নাও এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এনাদের জন্য আরও বেশি করে ছাড় দেওয়া আছে। তো এরপরে দেখে নাও নেক্সট ডিটেলস যেটা আছে, এখানে দেখে নাও তোমাদের সিলেবাস স্কিম অফ এক্সামিনেশন। তো এখানে একটি মাত্র তোমাদের সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে একটি, তারপরেই হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। সিবিটি 2 কিন্তু হচ্ছে না। এবং তোমাদের সিলেবাস কি, এবং প্রত্যেকটা লেভেলের জন্য মাধ্যমিকের জন্য আলাদা ধরনের কোশ্চেন হবে, তোমার উচ্চ মাধ্যমিক লেভেলে যে পোস্টগুলো আছে সেটার জন্য আলাদা হবে, এবং যেটা গ্র্যাজুয়েশন লেভেলে আছে সেটাও কিন্তু আলাদা হবে। তো তোমাদের মেন যেটা হবে, যে 4টি পার্ট থাকবে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটি অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মানে কি হচ্ছে রিজনিং, জিকে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং তার সাথে ইংলিশ। প্রত্যেকটা 25টা করে কোশ্চেন থাকবে, টোটাল 100 কোশ্চেন, এবং এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে। 100 × 2 মানে হচ্ছে তোমাদের 200 মার্কসের এক্সাম হবে। টোটাল টাইম হচ্ছে 60 মিনিট টাইম পাবে 100টা কোশ্চেনের জন্য, এবং নেগেটিভ দেখে নাও 0.5 একটা কোশ্চেন ভুল করার জন্য। এবার দেখো নেক্সট দেখো, এবার এখানে দেখে নাও ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক লেভেলে যেসব পোস্টগুলো আছে সেগুলো সিলেবাস দেওয়া আছে। তো তোমরা এই আমি মার্ক করে দিয়েছি, তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নেবে। এটা দেখো উচ্চ মাধ্যমিক লেভেলে, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট দেখো উচ্চ মাধ্যমিক হয়ে গেলো, এবং এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টের জন্য যে তোমাদের সিলেবাস। তো সিলেবাসটা যারা যেটার জন্য অ্যাপ্লাই করতে চাও তারা সেটা অবশ্যই দেখে নেবে। নেক্সট দেখো এখানটায় দেখে নাও পেজ নাম্বার 30-তে চলে আসবে, যখন এই পিডিএফটা ওপেন করবে পেজ নাম্বার 30-তে দেখো এখানে ইয়ার মানে হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন রিজিয়ন। তো এখানে কী কী পোস্ট আছে দেখে নাও, জুনিয়র জিওগ্রাফিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিসিপ্লিন। নেক্সট দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। তারপরে দেখো না আরও অনেকগুলি পোস্ট আছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, কেমিক্যাল
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল, এইসব পোস্টগুলো আছে এবং এগুলোর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান দেখো পাশে লেখা আছে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবোভ। এবং আরেকটা বলে রাখি, যেগুলো খুবই হাই লেভেলের পোস্ট সেগুলোর জন্য হয়তো তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। যারা গভর্নমেন্ট জবে এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য কিন্তু যেগুলো হায়ার লেভেলের পোস্ট, তো অ্যাপ্লাই করার আগে যখন অ্যাপ্লাই করবে তখন ওখানে বলে দেবে যে তুমি যেটার জন্য অ্যাপ্লিকেবল। এটা দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা রকম, এটা উচ্চ মাধ্যমিক পাস হলে হবে, তো এটার জন্য আলাদা রকম তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন লেভেলে আলাদা সিলেবাস, এটা আলাদা সিলেবাস। নেক্সট দেখো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রাইমারি টিচার, তো এইগুলোর জন্য প্রাইমারি টিচারে যেটা দেখো উচ্চ মাধ্যমিক পাশে, তো এটার জন্য হয়তো আলাদা কোয়ালিফিকেশান লাগবে। তো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন হয়তো মনে করো কেউ একজন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং করেছে, কেউ মনে করো বিএসসি করেছে বা বিএ করেছে, তখন তোমরা যখন তোমাদের নিজস্ব এডুকেশন কোয়ালিফিকেশান ওখানে পুট করবে অটোমেটিক ওইখানে তোমাদের চলে আসবে যে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। তো সেখানে পোস্টগুলো দেখবে কিছু পোস্ট হয়তো এক্সপিরিয়েন্স লাগবে এবং কিছু পোস্ট মানে জাস্ট পাস হলেই হবে। তো যেগুলো মনে করো গ্র্যাজুয়েশন পাসে যেগুলো আছে, 10 পাসে যেগুলো আছে শুধু পাস হলেই চলবে, তো সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কোনো কেউ যদি থেকে থাকো যারা গভর্নমেন্ট জব করছো এবং তোমাদের এক্সপিরিয়েন্সও হয়ে আছে, তো তারা সেই হাই লেভেলের পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এই ছিল সমস্ত ডিটেলস। এই পিডিএফটা ভালোভাবে দেখে নেবে আরেকবার বলে রাখি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তো অবশ্যই তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে। অ্যান্ড কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।